ল্যাম্প লাইটিং সেরিমনি প্রতিটি নার্সিং স্টুডেন্টের ক্ষেত্রে ল্যাম্প লাইটিং সেরিমনি এক স্মরণীয় দিন। আজ 2/2/25 কলকাতার সোমনাথ পণ্ডিত হসপিটালে আমি উপস্থিত হয়ে গেলাম বেলা 10টা নাগাদ। গার্জেনদের আমন্ত্রণও জানানো হয়েছিল। এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে নার্সিং ট্রেনিং নিতে আসা ছাত্রছাত্রীরা এখানেতে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ছাত্ররাও কিন্তু নার্সিং ট্রেনিং নেয়, শপথ গ্রহণ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা করার জন্য যেভাবে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, সেই মানসিকতায় ছাত্রীদের মধ্যে আনার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যই এই অনুষ্ঠান ল্যাম্প লাইটিং সেরিমনি। হাতে বাতি নিয়ে প্রতিটি আহত সৈনিকের কাছে যেতেন, দেখতেন, সেবা করতেন এই নাইটিঙ্গেল। তাই বাতি হাতে মহিলা নামে তিনি পরিচিত, দি লেডি উইথ দি ল্যাম্প। আমরা এখানেতে দেখতে পাবো এই হলঘর ও আশেপাশে ছাত্রী মানে মেয়েরা যে এত সুন্দরভাবে সাজিয়েছে, তাতে নাইটিঙ্গেলকে প্রতীকী হিসেবে প্রচুর শিখা সমেত প্রদীপ দেখানো হয়েছে। আজ আমরা এসেছি কলকাতার সোমনাথ পণ্ডিত হসপিটালের ল্যাম্প লাইটিং সেরিমনি অনুষ্ঠান হলে। এখানে এসে দেখলাম মেয়েরা সুন্দরভাবে হলটাকে সাজিয়েছে। হলঘরের প্রবেশদ্বার, প্রবেশপথও সুন্দরভাবে সাজিয়েছে। এজন্য মেয়েরা অনুষ্ঠানের দিন 10-15 আগে থেকেই সারা দিন রাত পড়াশোনার ফাঁকে সকলে মিলে প্রচুর খেটে রং তুলি, আবির, রঙিন কাগজ নিয়ে মেতে উঠে নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এরই আগে কেটে গেল সরস্বতী পূজা। এই দুটি অনুষ্ঠানই নার্সিং ছাত্রীদের জীবনে এক বিরাট অনুষ্ঠান। খুব ঘটা করে সরস্বতী পূজাও হয়ে থাকে। এর ফলে বিশেষত প্রথম বর্ষের ছাত্রীরা এই দুই অনুষ্ঠানের প্রভাবে পরস্পরের মধ্যে যেমন মেশার সুযোগ পেয়ে যায়, বাইরের থেকে আসা অচেনা মেয়েরা পরিচিত হয়, তেমনি দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীদের সাথে মিলনের মাধ্যমেও সম্পর্ক গড়ে ওঠে। এখানে দেখা যাচ্ছে প্রতিটি মেয়ে তাদের প্রত্যেকের হাতে একটি করে ল্যাম্প, এই ল্যাম্প নিয়ে আমাদের নাইটিঙ্গেলকে স্মরণ করা এবং সেই সঙ্গে নিজেদের ব্রত পালন করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারবদ্ধ অবস্থায় আসার জন্য পরপর লাইন দিয়ে এরা দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে পরপর আসছে, দুই দিক থেকে দুই সারি, সামনে আমাদের নাইটিঙ্গেলের ছবি রয়েছে। তাকে সব সময় স্মরণ করে আমাদের ছাত্রীরা এগিয়ে চলেছে। এখানে দিদিমণিরা সঙ্গে রয়েছেন, এনারা সব সময় সহযোগিতা করছেন, প্রধান ভূমিকা এনারাও পালন করছেন। এখানে গার্জেনদের দেখতে পাওয়া যাচ্ছে, গার্জেনরা রয়েছে এখানেতে, বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন ধরনের অধিকর্তা আমাদের স্বাস্থ্য বিভাগের এনারা উপস্থিত হয়েছেন। পরপর এখানেতে আস্তে আস্তে লাইন ধরে এরা সব দাঁড়িয়েছে। বিশেষ পদ্ধতিতে এনারা আমাদের ছাত্রীরা স্মরণ করছেন আমাদের নাইটিঙ্গেলকে। পরপর এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্রীরা। একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটু পরে আমরা দেখতে পাবো যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য মেয়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং শপথ বাক্য পাঠ গ্রহণ করা হবে, প্রথমে ইংরাজিতে এবং পরে বাংলাতে। In the presence of this assembly, to pass my life in purity and to practice my profession faithfully. I shall abstain from whatever is deleterious
and mischievous and shall not take or knowingly administer any harmful drug. I shall do all my power to maintain and elevate the standard of my profession and will hold in confidence all personal matters committed to my keeping and all family affairs coming to my knowledge in the practice of my calling. আমি সর্বশক্তিমান ঈশ্বরের নিকট এবং সমবেত জনমণ্ডলীর সম্মুখে একান্তভাবে প্রতিজ্ঞা করিতেছি যে আমি আমার জীবনের সর্বক্ষেত্রে সুচিতা রক্ষা করিবার ও সেবার যে পূর্ণ কাজ জীবনের ব্রত হিসেবে গ্রহণ করিতেছি তাহা যথাসম্ভব বিশ্বস্তভাবে পালন করিবার চেষ্টা করিব। আমি অনিষ্টমূলক সর্বপ্রকার কার্য হইতে বিরত থাকিতে সর্বদা চেষ্টা করিব। আমি সব জ্ঞানে কোনো অনিষ্টকারক ঔষধ সেবন করিব না এবং অন্য কাহাকেও সেবন করাইব না। আমি পূর্ণ সেবা কার্যের মর্যাদা অক্ষুণ্ণ রাখিতে ও তাহার মান উন্নত করিতে চেষ্টা করিব। আমি রোগী ও তাহার পরিবারবর্গের কোনরূপ গোপনীয় তথ্য অন্য কাহারও নিকট কখনো প্রকাশ করিব না। আমি রোগীর সেবায় চিকিৎসককে সর্বতোভাবে সাহায্য করিব। যে সকল আর্ত ও পীড়িত ব্যক্তির সেবার ভার আমার ওপর ন্যস্ত হইয়াছে তাহাদের উপযুক্ত সেবার নিমিত্ত আমি প্রাণপণ চেষ্টা করিব। আজিকার পূর্ণ লগ্নে এই মন্ত্রে দীক্ষা লইয়া আমি সেবা ব্রতে নিজেকে উৎসর্গ করিবার সংকল্প গ্রহণ করিতেছি। Love
ছাত্রীরা ধীরে ধীরে তাদের নিজেদের জায়গায় ফিরে যাচ্ছে। তারা নিজেদের সিট এবার ওখানে গিয়ে বসবে। আর এর পরবর্তী আমরা দেখি আমরা আর কি আমাদের এখানে যে সমস্ত নকশা বা ডিজাইন এঁকেছে সেইগুলোকে আমরা এবার দেখবার চেষ্টা করব। এরই মাঝে আবৃত্তি আর নাচ কিছু প্রদর্শন করা হয়ে গেছে। আমরা তারই মধ্যে একটি নাচকে আমরা তুলেছি। আমরা সেই নাচটা এখন আমরা দেখি। এক ঝাঁক ছাত্রীদের দেখতে পাচ্ছি আমরা। এরপরেই আমরা চলে এসেছি সেই আমাদের যে হল, সেই হলে ঢোকার মুখেতে যে এই সুন্দরভাবে যে ডিজাইন নকশাগুলো, ওদের হাতের কাজ, মেঝেতে ঠিক যেমন, ফ্লোরেতে ঠিক যেমন কাজ, ঠিক দেয়ালেতে সেই রকমই তাদের অভূতপূর্ব তাদের কাজের নিদর্শন। অবশ্যই দেখতে খুব সুন্দর লাগছে। প্রচুর ওরা খেটেছে, দেখলেই বোঝা যায় ওরা দিনে রাতে প্রচুর খেটেছে। আর তারই ফলপ্রসূ এই হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠান। খুব সুন্দর অনুষ্ঠান, সুন্দরভাবে এরা সাজিয়েছে। সুন্দর অনুষ্ঠান, খুব দৃষ্টিনন্দন, খুব ভালো লাগছে দেখতে। সুন্দর। এটা হলঘরে ঢোকার মুখেতে, এটা আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি হলঘর থেকে। এইরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এরা নতুন এসে এরা পুরনো অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ছাত্রীদের সাথে একসাথে এরা কাজ করেছে। কত সুন্দর কাজ, আবিরের কাজ কত সুন্দর, খুবই দেখতে সুন্দর লাগছে। হাতের কাজ খুব সুন্দর। এরা যে এখানেতে নার্সিংয়ের সঙ্গেও হাতে এখানেতে অভিভাবক হিসেবে উপস্থিত হয়েছিলাম এখানে, সেটাই দেখেন। এটিও হচ্ছে ছবি ওরাই হাতে এঁকেছে। সুন্দর সুন্দর এঁকেছে হাতে। এখানে নকশা আবির দিয়ে নকশা। এখানে মা মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে, উপস্থিত হয়েছিল। এখানে এক ছাত্রী। এরপরেতে দেখা যাচ্ছে যে হলঘরে অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। নিজেদের মতো করে এরা ছবি তোলার চেষ্টা করছিল। একটা আলাদা একটা অনুভূতি এখানেতে দেখা যাচ্ছে। ভেতরে যে হলঘরটাতে বসেছিলাম, এবার একটু ফাঁকা ফুরসত পেয়ে আমি সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি যে মেয়েরা কত সুন্দরভাবে নার্সিং এখানে করতে এসেছে, শিখতে এসেছে। সেই সঙ্গে কত সুন্দর হাতের কাজ একসাথে এখানেতে সুন্দরভাবে, যে হাতের সাহায্যে এরা ব্লাড প্রেশার মাপবে, ইঞ্জেকশন দেবে, তারই সাথে কি সুন্দর এদের হাতের কাজ, শিল্পী সুলভ এদের সেই চিন্তা ভাবনা। এখানে একসাথে এদের গ্রুপ দিদিমণিদের সাথেও রয়েছে একসাথে। খুব সুন্দর দৃশ্য। এদের স্মৃতিকোঠায় নিশ্চয়ই এটা অমর হয়ে থাকবে। তোমাদের শপথ সার্থক হয়ে উঠুক এই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ।